প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলায় জেনারেল পেপারে বাংলা রয়েছে এবং মাইনর পেপারে বাংলা রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো, যারা অনার্সে বাংলা আমার থেকে স্টাডি মেটেরিয়াল নিয়েছো বা সাজেশান ফলো করেছো, তোমাদের বইও আমি নাম বলে দিয়েছি, তোমরা বইগুলো ফলো করেছো, 100% মানে 100%-এর উপরে কমন। কীভাবে কমন তোমরা দেখলে বুঝতে পারবে, যারা নিয়েছো এবং যারা আমার সাজেশানটা ফলো করেছো। তোমাদের কিন্তু আমি অনেক অরে কোশ্চেন দিয়েছিলাম, ঠিক আছে? প্রথম থেকে আমি শুরু করেছিলাম তোমাদের দেওয়া, সেখানে দেখবে অনেক করে কোশ্চেন দিয়েছিলাম, একদম সেগুলো কিন্তু ডিটো তোমাদের কোশ্চেন তুলে দিয়েছে। তো তোমরা একবার কোশ্চেন পেপার যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছো বা যারা জেনারেলের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের তো আমি মার্ক করে দিচ্ছি আজকে। এর বেসিক কারণ রয়েছে কেন করছি। অনার্সে যেগুলো এসছে সেগুলো তোমরা একটু বাদ দিয়ে বাকিগুলো পড়তে হবে। তো ওই জন্য বলছি, অনার্সের কোশ্চেন পেপার যাদের কাছে আছে একবার মেলাবে। এবং আমি এই ভিডিওটা তো দিচ্ছি, এর আগের ভিডিওতে আমি কিন্তু সেম কোশ্চেনই রেখেছি, খালি স্টার মার্কগুলো চেঞ্জ হবে তোমাদের আজকের ভিডিওতে। তো এই ভিডিওর আমি যে সাজেশানগুলো দিয়েছিলাম তোমরা জাস্ট মিলিয়ে নেবে। আমি এখানে মার্ক করে দিয়েছি। তো দেখো, আমাদের গুরুত্বপূর্ণ মডুল 3টে মডুল থেকে প্রশ্ন হবে। 15 নম্বরের 3টি, 5 নম্বরের প্রশ্ন হবে 4টি, ঠিক আছে? আর বাকি শর্ট কোশ্চেন থাকবে 1 নম্বরের। তো 15 নম্বরের 5 নম্বরের প্রশ্নগুলো আজকে আমি বলে দেবো। তো দেখো, প্রথম যে আমি প্রশ্নটি আলোচনা করছি, বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো, অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী, তৎসম, অর্ধ তৎসম ও তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। দেখো, কেন আমি তোমাদের এত দিয়েছিলাম। প্রথম প্রশ্ন আসেনি, প্রথম প্রশ্নটা, অথবার প্রশ্নটাও আসেনি, তার অথবার পরের প্রশ্নটা আসেনি, কিন্তু প্রশ্নটা অনার্সে কোথা থেকে এসছে? একদম লাস্ট যে অথবা আমি কোশ্চেনটা দিয়েছি, বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়, এবং একদম এই প্রশ্নটাই দ্বিতীয় তুলে দিয়েছে, যে তৎসম শব্দ, অর্থ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ। জাস্ট তোমরা মিলিয়ে নেবে, কোশ্চেন পেপার যদি সামনে থাকে জাস্ট মিলিয়ে নেবে, তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তোমাদের তাও আমি একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো কোশ্চেন পেপারটা দেখো, দেখো, ঠিক আছে? বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়, ভাগগুলির নাম লেখো। দেখো, তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দগুলি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। তার মানে প্রশ্ন দেওয়ার কতটা সুবিধা তোমাদের হয়েছে দেখো। অন্যান্য জায়গায় তোমরা দেখবে কিন্তু এত প্রশ্ন দেয়নি, আমি দিয়েছিলাম বলে আমাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, ঠিক আছে? আমি এদিক ওদিক করে হ্যানা ত্যানা অনেক কিছু কথা বলা হয়েছে, যে কেন দিয়েছি, কারণটা কি, আমার চ্যানেলেই তুমি পাবে। এরকম কিন্তু কোনো চ্যানেলে তোমাদের সাজেশন কোশ্চেন এরকম করে দেওয়া হয়নি, জাস্ট 2-1টা কোশ্চেন দিয়ে ছেড়ে দিয়েছে। মানে এই কোশ্চেনটার একটা উত্তরে কতগুলো প্রশ্নের উত্তর লেখা যায় তোমরা দেখতে পেলে নিজেরাই, যে দেখো একদম লাস্টের অথবাটাই দিয়ে দিয়েছে। তার মানে উত্তর একই, সেম, কিন্তু অনেক সময় অনেকে ধরতে পারে না, ঠিক আছে? কতটা পড়বো বুঝতে পারে না। আমি যদি টোটাল নর্মাল যদি আমি দিয়ে দিতাম তোমাদের, আমি তোমাদের এই বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো, এটি দিয়ে ছেড়ে দিতাম, অনেকে ধরতে পারতো না যে কোনটা পড়বো। দুটো হয়তো পড়ে যেত, বাকিগুলো পড়ে যেত না, ঠিক আছে? হয়তো অর্ধ তৎসম শব্দ পড়ে যেত, তদ্ভব শব্দটা পড়তো না, সেক্ষেত্রে প্রবলেম পড়তো। তাই জন্য অথবাগুলো দেওয়া, যাতে কোশ্চেন যদি ঘুরিয়েও দেয় তোমাদের আসবে, তাই একদম দেখবে লাস্টের দিয়ে দিয়েছে। এবার তোমাদের প্রশ্ন হলো, স্যার আমাদের কি এই প্রশ্নটা আসবে জেনারেলদের, আমরা কি পড়বো? দেখো, তোমাদের এই প্রশ্নটা আসবে না, তবে আমার মনে হয় তোমাদের মাইনরে এই প্রশ্নটি আসতে পারে, যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। এটি আসতে পারে, আমার মতে, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি তোমাদের বলছি, এটি আসতে পারে। এবং আমাদের যে শিক্ষক রয়েছেন পার্থপ্রতিম মহাশয়, ওনার সঙ্গে আমি কথা বলেছি, এই প্রশ্নটি কিন্তু আসতে পারে তোমাদের। তাই বলবো, এই প্রশ্নটি তোমরা পড়বে, যদিও অনার্সে এসে গেছে, তোমরা কিন্তু পড়ে যাও। তারপর দেখো আরেকটি প্রশ্ন, সেকেন্ডের প্রশ্নটাও কমন চলে এসছে অনার্সে। উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও চলে এসছে। তাই এই প্রশ্নটি তোমাদের জেনারেলদের দরকার নেই পড়ার, তোমরা কোনটা পড়বে, এই প্রশ্নটি পড়বে, বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। এই প্রশ্নটি তোমরা পড়বে। মূল ধ্বনি বা ধ্বনিতা বা নিমান বা স্বনিম সম্পর্কে আলোচনা করো। এই 3টি প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে। তোমাদের পড়বে কোনটা আমি বলে দিচ্ছি, 1 নম্বরের প্রশ্নটি পড়বে, 3 নম্বরের প্রশ্নটি পড়বে এবং 4 নম্বরের প্রশ্নটি পড়বে। আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। বোঝা গেল? তারপর দেখো, 5 নম্বরের প্রশ্নও কমন এসছে ডিটো। তোমরা কোন প্রশ্নগুলো পড়বে, তোমরা পড়বে দেখো 1 এবং 2 নম্বরের প্রশ্নটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 নম্বরে আসার জন্য। এই 1 এবং 2 নম্বরের প্রশ্নটি পড়বে। তারপর দেখো, এই প্রশ্নটি এসছে তোমাদের, আমি দিয়েছিলাম, বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। এটি 3-এ আমি রেখেছিলাম তোমাদের, এটি দেখবে 24-এ প্রশ্নপত্রে এসছে, তোমরা মিলিয়ে নেবে।
ঠিক আছে, তাই তোমরা পড়বে 1 আর 2, তারপর পড়বে 4 এবং 5, এই 4টি প্রশ্ন পড়বে, 3টি বাদ দেবে। ঠিক আছে, এই 4টি প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্নটি, মানে এখান থেকে 6টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে অনার্সে যেটা এসে গেছে সেটা বাদ দিয়ে তোমরা বাকি 5টা প্রশ্ন পড়ে নেবে। তার মধ্যে যেগুলো স্টার মার্ক রয়েছে 5, 6, ঠিক আছে, 1, 2 অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি পড়লে আমি আশা করি তোমরা অরে যে প্রশ্নটা দেবে, দেখবে অরের গুলোও কমন এসছে। তার মানে 200% কেন বলছি, যে প্রশ্ন দিচ্ছে তার অরেও কিন্তু কোশ্চেন রয়েছে, শুধুমাত্র সাজেশানে। স্টাডি মেটেরিয়ালের কথা আমি বলছি না, স্টাডি মেটেরিয়াল মেলালে তো মানে প্রত্যেকটা প্রশ্নই প্রায় কমন চলে আসবে, তাই স্টাডি মেটেরিয়ালে আমি যাচ্ছি না, আমাদের লাস্ট মিনিট সাজেশানেই যে দেখে নেবে। ঠিক আছে, তো এই প্রশ্নটা পড়বে। তারপর দেখো, এগুলো আমি এত বলতাম না, আমি আগে এত বলতাম না, তোমরা ভাববে এত স্যার বলছেন কেন, এত ব্যাখ্যা তো করার দরকার নেই, স্যারকে তো আমরা চিনি। কিন্তু কিছু কিছু সংস্থা রয়েছে না, মানে বলে না যে ওভার কনফিডেন্ট, আমি একা পারি, বাকিরা কেউ পারে না, বাকিরা কেউ পড়াশোনা করেনি, বাকিদের কোনো ডিগ্রি নেই। এই জিনিসটা ভাবা ভুল। এই যে আমি তোমাদের যে সাজেশন দিচ্ছি, যে আমি তোমাদের কমন পাচ্ছি এমন কথা না, অনেক বাংলায় অনেক ভালো ভালো শিক্ষক রয়েছেন যারা পড়ান, অনেক তোমাদের কোশ্চেন কমন দিতে পারে। তাই আমার এটা বলার কোনো সাজে না যে আমার থেকে সবাই কপি করছে, এটা বলাটা বোকামো বলা। ঠিক আছে, তা আমি বলি না, জাস্ট কয়েকজন রয়েছে বলে, ঠিক আছে, আমার কোশ্চেন এ কপি করছে, ও কপি করছে, ওরা ইয়ে করছে। ঠিক আছে ভাই, তুই যেই বই থেকে ভাই যে কোশ্চেন পেপার অ্যানালাইজ করে যেখান থেকে করা হচ্ছে সেখান থেকে সবাই করে। ঠিক আছে, অসুবিধার কিছু নেই, প্রত্যেকটা স্যারই যারা করছেন ইউটিউবে সবাই শিক্ষিত। যাই হোক, তারপর দেখে নাও মডেল 2, গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের। দেখো, প্রথম প্রশ্নটি কমন এসে গেছে 2024-এ অনার্সে। উপভাষা কাকে বলে? বাংলা উপভাষা গোষ্ঠীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? অথবা প্রতিটি সম্পর্কে আলোচনা করো। উপভাষা কাকে বলে? বাংলায় উপভাষার সংখ্যা কটি? রাঢ়ী ও বঙ্গালী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার এই প্রশ্নটা কি আমরা পড়বো? এটা তো অনার্সে চলে এসছে, আপনি বলছেন। এই প্রশ্নটা তোমরা পড়বে। কোনটা পড়বে আমি বলে দিচ্ছি, নিচের প্রশ্নটি পড়বে একদম। রাঢ়ী ও বঙ্গালী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এই প্রশ্নটা পড়ে যাও। এই প্রশ্নটা তোমরা পড়ে যাও একদম, আমার মনে হচ্ছে এই প্রশ্নটাই তোমাদের বসিয়ে দেবে। যদি না দেয় তাহলে কোন প্রশ্নটা দেবে স্যার? বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করে, এই প্রশ্নটি পড়বে। এবং এই 3-এর প্রশ্নটি পড়বে। দেখো, 3-এরও আমি এইভাবে তোমাদের দিয়েছিলাম, কোনো জায়গায় তোমাদের দেওয়া হয়নি, আমিই দিয়েছিলাম, তোমরা দেখে নেবে। আমি অনেক সাজেশন তো দেখেছি, অনেকে পাঠিয়েছে, ফলো করেছি। ঠিক আছে, দেখেছি আমি, দেয়নি এরকম। দেখো, আমি তোমাদের নিম্নলিখিত যে কোনো দুটি বিষয় উদাহরণসহ আলোচনা করো, আমি 5, 5, 10 ভেবে দিয়েছিলাম, তোমাদের 3টে দিয়েছে। তার মধ্যে কমন এসছে স্বরাগমন, অপিনিয়তি, নাসিকি ভবন, 3টিই দিয়ে দিয়েছে। তো তোমরা এখানে এই যে কটি রয়েছে, তোমরা অভিশ্রুতি আর স্বরসঙ্গতি আর নাসিকি ভবন, এই 3টি ভালো করে পড়ে যাবে। আমার মনে হচ্ছে এই 3টি তোমরা পেয়ে যাবে, নাসিকি ভবন, অভিশ্রুতি, স্বরসঙ্গতি। ঠিক আছে, স্বরলোপটাও পারলে পেয়ে যাও, পারলে প্রত্যেক কটাই ছোটো ছোটো করে একটু পড়ে নিও। আর যারা আমার থেকে স্টাডি মেটেরিয়াল নিয়েছো, তোমরা জানো নোটসের কোয়ালিটি একদম টু দি পয়েন্ট অ্যান্সার করে আমি লিখে দিয়েছি। তারপর দেখো, যেটা পড়বে, শব্দার্থ পরিবর্তন কি, ইহার কারণসমূহ উদাহরণসহ আলোচনা করো। এই 3, 4 আর 2 নম্বরের প্রশ্নটা পড়ে গেলেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তবু আমি বলবো 5-এর জন্য রাঢ়ী ও বঙ্গালী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পড়ে যাবে। আমার যে নোটস রয়েছে সেখানে একদম টু দি পয়েন্ট ছোটো ছোটো করে লেখা আছে, 3টে করে পড়লে 3 করে তোমার হয়ে যাবে। তোমরা মানে মোটামুটি তোমার আধ ঘন্টাও সময় লাগবে না, তোমাদের পড়াটা পড়ে নিতে পারবে। তারপর দেখো, মডেল 2 থেকে গুরুত্বপূর্ণ 5, ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য লেখো। উদাহরণসহ অপিনীতি ও বর্ণ বিপর্যয়ের পরিচয় দাও। এই বর্ণ বিপর্যয় এসেছিলো ওখানে টিকা হিসাবে, ঠিক আছে, টিকা হিসাবে আসতে পারে, এটা দেখে নেবে। বা ভাষা বিজ্ঞানের আধুনিক ধারণা অনুসারে ভাষা ও উপভাষার সম্পর্ক নির্দেশ করো। উদাহরণসহ মিশ্র ও সংকর শব্দ ও শ্রুতিধ্বনির পরিচয় দাও। এখানে প্রথম যে 5টি প্রশ্ন আছে না, 1 থেকে 5, এই 5টি প্রশ্নই তোমাদের কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, ওখানে রয়েছে, এটিকে ভাগ করে আমি আলাদা আলাদা করে দিয়েছি। ঠিক আছে, যে মানে 10-এর প্রশ্নগুলো পড়লে এগুলো হয়ে যাবে। যেরকম দেখো, স্বরাগম, স্বরসঙ্গতি, নাসিকি ভবন ওখানেই রয়েছে, তাই সেগুলি আলাদা আলাদা করে রয়েছে। তবে স্বরসঙ্গতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দেখো আবার ওই প্রশ্নটাই, বড় প্রশ্নটা কীভাবে আসতে পারে, উদাহরণসহ রাঢ়ী উপভাষা 2টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। 2টি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে, জোর কলম শব্দটিও আসতে পারে। তাই এখানে যে 9টি প্রশ্ন আছে না, 10-এর যেগুলো যদি পড়ো, এর মধ্যে থেকে কোনটা পড়বে আমি বলে দিচ্ছি। 1-এরটা পড়ো, ঠিক আছে, 1-এর প্রশ্নটা পড়ো। 4-এর প্রশ্নটা পড়বে, 5, 6, 7, 8, 9, এখান থেকে 5টা প্রশ্ন পড়ে যাও, একদম কমন পেয়ে যাবে 5 নম্বরের। ঠিক আছে, আর টু দি পয়েন্ট অ্যান্সার পড়ো, বেশি বড় বড় করে পড়তে যেও না, নাম্বার বেশি পাবে না। টু দি পয়েন্ট অ্যান্সার যতটুকু চেয়েছে লিখবে, দেখবে অনায়াসে ভালো নম্বর পাবে। আমাকে অনেক স্টুডেন্টরা বলে এসেছে, স্যার বাংলায় আমি 80% লেটার মার্কস তুলব। কতটা কনফিডেন্সে, কারণ সেইভাবে উত্তর পড়েছে,
ঠিক আছে। এবং এগুলো সব উত্তরগুলো আমাদের কলেজের প্রফেসরকে দিয়ে চেক করানো, তারা নাম্বার এগুলো মানে বলেছেন যে এগুলোতে নাম্বার কাটার কোনো জায়গা নেই, সেইভাবেই তৈরি করা হয়েছে। তারপর মডেল 3 দেখো, বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ বা ভাগগুলির আলোচনা করো। ক্রিয়াকাল বলতে কী বোঝো, এই প্রশ্নটি সেকেন্ড কোশ্চেনটাও অনার্সে চলে এসছে, এটা তোমাদের পড়ার দরকার নেই। তোমরা পড়বে একের প্রশ্নটা, তিনের প্রশ্নটি, চারেরটি রয়েছে, চারেরটিও কমন চলে এসছে, মানে 2 আর 4 কমন চলে এসছে। তোমরা যদি পড়তে চাও তাহলে মাইনর যারা রয়েছে তারা 1 2 3 পড়বে আর 5 পড়বে, ব্যাস কমপ্লিট, আর দরকার নেই পড়ার, ঠিক আছে, চারেরটা বাদ দিয়ে দেবে। তারপর দেখো, তবে চারেরটি বাদ দিলে কী বলো তো, এটা 5-এ আসতে পারে তোমাদের লিঙ্গ সম্পর্কে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যদি পারো পড়ে নিও, নাহলে ওটা বাদ দিয়ে দিও। তারপর দেখো 5-এ কোনগুলো পড়বে, এখান থেকে 1 থেকে শুরু করে এই 5টি প্রশ্নই তোমরা পড়ে নেবে। টিকা লেখো, ধনাত্মক অব্যয়, ঠিক আছে। এখানে আমি দিয়েছি টোটাল 7টা, তো প্রথম 5টা পড়ো এবং 7-এর প্রশ্নটা পড়ে যাও, ব্যাস কমপ্লিট, আর দরকার নেই পড়ার। এই প্রশ্নগুলো একদম তোমরা জানো, বাংলায় অনেক কম সাজেশান আমি তোমাদের দিয়েছি, তার মধ্যে থেকে প্রশ্ন তোমাদের হুবাহু অনার্স পেপারে কিন্তু কমন এসছে, ঠিক আছে। আমি এত ব্যাখ্যা করে বলতাম না, জাস্ট বলার কারণ একটাই, তোমরা ভিডিওগুলো দেখবে, কারণ আমার মেন উদ্দেশ্য কী জানো তো, তোমরা যাতে না ঠকো, তোমরা যাতে না ম্যানিপুলেট হও, সব জায়গায় তোমরা দেখো, দেখে তোমরা পড়ো, অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু রয়েছে যারা সংস্থা, যারা নিজেকে খুব বড় ভাবে মনে করে যে তারাই একা পারে, বাকিরা কেউ কিছু পারে না, এই জিনিসটা খুব মানে অপমানজনক লোক, মানে কথা বলে সবাইকে, ঠিক আছে, এটা বলাটা উচিত নয়। সবাই এখানে শিক্ষিত মানুষরা এখানে করছে, ভিডিও করতে আসে, ঠিক আছে, কারো সম্পর্কে না জেনে বলা উচিত না, ঠিক আছে। আর যারা আমার সম্পর্কে বলে তারা একবার এসে, আমি কোচিং সেন্টার একবার এসে ঘুরে গেলে বুঝে যাবে, তারপর আর বলার, হ্যাঁ এবার যারা মানে কি বলবো, যারা নিজেরা কিছু করে না তারা তো সেরকমই লোককে ভাববে না, তো এটা ব্যাপার আছে। যাই হোক, ছেড়ে দাও এই সমস্ত কথা, আজকের মধ্যে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।